আচ্ছা, আমি ১ মাস জব করেছি, বুঝছো? তোমাকে এখন আমি আমার জবের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করব। দেখো, আমি হচ্ছে অফলাইনে এর আগে কখনো জব করি না, বুঝছো? তুমি গল্পটা শোনো, একদম ১ম থেকে মজা পাবা, সিওর। তো ১ম এ আমি ইন্টারভিউ দিয়েছিলাম। মানে আমার জীবনের ১ম অফলাইন ইন্টারভিউ। এর আগে আমি অনলাইনে ২-১ টা দিছি টুকটাক। তো ইন্টারভিউ দিতে গিয়েছি। মানে ওইটাই আমার পদ ছিল অনলাইন ভিডিও মার্কেটার বা ভিডিও প্রেজেন্টার বা কনটেন্ট মার্কেটার, এটাই আরকি। তো আমি অনলাইন আমি কি বলে ইন্টারভিউ দিলাম, সিলেক্ট হলাম। তো এভাবে কাজ করতেছিলাম। তো আ আমাদের আরকি আমাদের যে সিইও ওনাদের গল্পটা আমি তোমাদের বলতেছি। মজা পাবা। সিরিয়াসলি মজা পাবা। মানে জব লাইফটা কেমন হয় তোমাদের আমি একটু বলি। ওনার সাথে আমার একটা সার্টেন অ্যামাউন্ট এর ডিল হইছিল যে আমাদের বেতন এত ধরা হবে। আর আমি বলে নিয়েছিলাম আরকি আমার কলেজ আছে ৩ দিন। ৩ দিন আমি দেখো ইন্টারভিউর সময় আমি বলছিলাম যে আমার ৩ দিন আমি ৩ দিন হাফ টাইম করতে পারবো, ৩ দিন ফুল টাইম করতে পারবো। উনি আমাকে এই অনুযায়ী সেলারি ধরছিল। তো আমি বেশ কাজ করতেছি। বেশ ভালোই চলতেছিল। আ ওনাদের মূলত আমরা একটা পেজে ভিডিও বানায় দিতাম। আর ওনাদের চ্যানেলে ভিডিও বানায় দিতাম। ভিডিও বলতে ওনাদের প্রমোশনাল ভিডিও বানায় দিতাম। আর কিছু অ্যাড বানায় দিতাম, ওইটা হচ্ছে ওনারা অনলাইনে ছাড়তো। ওইখানে অ্যাডগুলা মূলত আমিই বানাইতাম। আমার আমি বানায় দিতাম, ওইটা ওনারা পেজে আপলোড দিত বা বুস্ট করত। তো এইভাবে ১ মাস চলে গেছে। আমাদের কথা ছিল সেলারি দিবে ১০ তারিখে। তো এটাকে ১৫ তারিখ, ১৬ তারিখ, ১৫ তারিখ না, ১৩-১৪ তারিখে টানে নিয়ে গেছিল। তো যখন আমি আরকি এর আগে দেখো এর আগে হচ্ছে আমাদের বিভিন্ন সময় এসে বিভিন্ন ফেক দিত। যে আপনাদের যদি কোনো ভিডিও ভালো কাজ করে আপনাদের আমরা বোনাস দিব বা এরকম অপরচুনিটিস দিব, অথবা আমাদের একটা সেলস টার্গেট কমপ্লিট হলে আমরা ঘুরতে যাব। এরকম হুগি-জুগি দিত। অবশ্য আমার এগুলোর প্রতি ইনটেনশন ছিল না। কারণ আমি পার্মানেন্টলি কখনোই জব করতে চাই নাই। তারপর উনার কথা শুনছিলাম। যেহেতু বলতেছে, বলুক সমস্যা নেই। কিন্তু যখন ধরো যে উনার টার্গেট ছিল ১ম এ আমাদের ভিউ এনে দিতে হবে। তো আমরা হচ্ছে আমাদের সিনিয়র একজন ছিল এডিটর সাহেব। খুবই ভালো ট্যালেন্টেড একজন পারসন। তো উনার ডিরেকশনে আমরা কয়েকটা ভালো, ভালো ভিডিও বানাইলাম। তারপরে আমার একজন আমার এক কলিগ ছিল। ও নিজে একটা ভিডিও বানাইছিল। তো আমাদের ভিডিওতে এখন অলমোস্ট ২ টা ভিডিওতে ২,০০,০০০ প্লাস, মানে প্রতিটা ভিডিওতে ২,০০,০০০ করে ভিউ হইছে। তো আমাদের সিইও নগদে পল্টি দিল কি যে, "ভিউ দিয়ে কি হয়? আসলে তো সেল আসতেছে না, এই আসতেছে না, ওই আসতেছে না।" তো উনি নগদে চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? আ তারপরে আমি বুঝলাম কি, মানে উনার ইনটেনশন এমন টাইপের যে আমরা যে এত কষ্ট করছি, যে উনার কোম্পানির জন্য যে এফোর্ট দিছি, এটা উনার কাছে ভ্যালুলেস লাগছে। তারপরে আচ্ছা, যেখানে ভিউ আনলো, মানে ভিউ আনছে, এটা ভিউটা উনি ইগনোর করতেছে কেন? কারণ ওই যে উনি কথা দিছিল যে কিছু একটা আমাদের জন্য করবে বা এক্সট্রা কিছু বোনাস দিতে হবে বা এমন টাইপের কিছু। তো উনি ভিউটাই ইগনোর করা শুরু করে দিল। ওনাকে আমরা অনেক ট্রাফিক এনে দিতাম। তো ওইটাও ইগনোর করা শুরু করে দিল। তো এই আরকি, বুঝছো? মানে উনি জাস্ট আমাদেরকে আমাদের পটেনশিয়াল কে উনি নেগলেক্ট করা শুরু করতেছিল বা আমাদের এফোর্ট কে। কিন্তু ভাই উনি কিন্তু নিজে জানে যে আমরা কতটা শ্রম দিচ্ছি বা ওনার জন্য কি করতে চাচ্ছি বা কি করার চেষ্টা করতেছি। তো এইটা করার পর আরকি আমি জবটা ছেড়ে দিলাম পার্সোনালি। আমার কলিগও হচ্ছিল বলছিল আমাকে এত বেতন দিলে আমি করব। আমি বলছিলাম আমি জবই করব না। আমি প্রজেক্ট বেসড কাজ করব। যদি আপনি আমাকে প্রজেক্ট দেন তাহলে আমি ওটা কমপ্লিট করে দেব। তো এটা বলার পর আমি চলে আসি। পরে আরকি উনি ম্যানেজারকে দিয়ে আমাকে ফোন দেয়াইলো যে, "আসেন আমির সাহেব, এই আপনাকে বেতন বাড়ায় দিবানি, সেলারি বাড়ায় দিবানি, হ্যান-ত্যান।" ঠিক আছে? কিন্তু আমি আর যাইনি। কারণ ভাই খুবই টক্সিক একটা জিনিস। আর ভাই আমি না পার্সোনালি জবটার আগে মানে অনেক ভয় করি। আর আমি ইনশাল্লাহ জব করব না। নিজের কাজই করব ইনশাল্লাহ ফিউচারে। দেখো, তুমি ১০-১২ ঘন্টা টাইম দিতেছো এক জায়গা। বলে মানে প্রতিটা জবে বলে যে ৮ ঘন্টা। কিন্তু ভাই ৮ ঘন্টা কোনো জবই হয় না। অনেক বেশি হয় এর থেকে। তো এইভাবে তুমি সারাদিন খেটে মানে খেয়ে না খেয়ে টাইম দিবা, কাজ করে দিবা ওনাদের জন্য। যখন সেলারি দেওয়ার টাইম আসবে তোমাকে ঘুরাবে। তোমার যেই যোগ্যতা এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করবে তোমাকে। তারপরে তোমার যে এফোর্ট, তুমি যেই কষ্ট করছো কোম্পানির জন্য, এটা তোমাকে দিবে না। আ আমাকে এক ভাই বলছিল যে, মানে আমাদের কলিগ বলছিল যে, "কোম্পানি আপন হয় না, কলিগ আপন হয়।" বাট আমি পার্সোনালি বিলিভ করি কোম্পানি তো আপন হয়ই না। কলিগও আপন হয় কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত। যখন কারো স্বার্থে টান লেগে যায় তখন কেউ আপন থাকে না। এইটাই। ঠিক আছে? বেশি কিছু আর বললাম না। বাট এটা একটা আমার লাইফের লম্বা বিশাল বড় একটা লার্নিং, যেইটা আমি এখন জবে না গেলে আমি বুঝতে পারতাম না। আমি যদি একবারে বিবিএ শেষ করতাম, মানে অনার্স শেষ করে যখন জবে যদি ঢুকতাম, বড় একটা ঝামেলায় পড়ে যেতাম।
সো এটা একটা লার্নিং। আমি তোমাদের সাথে কিন্তু প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমার লার্নিংসগুলা শেয়ার করব যাতে তোমরা আমি যেটা সাফার করে আসবো, ওইটা যাতে তোমাদের সাফার না করতে হয়। দেখো একটা মানে একটা বিশাল প্রচলিত প্রবাদ আছে, বুদ্ধিমান হচ্ছে নিজের ভুল থেকে শেখে, হ্যাঁ? আর সবথেকে বেশি বুদ্ধিমান হচ্ছে যে অন্যের ভুল থেকে শেখে। তো আমি আমার লাইফে বিগত জীবনে মানে এতটুকু জীবনে যত ভুল করে এসেছি, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু সম্ভব তোমাদের সাথে ক্লিয়ারলি বলার। যাতে করে তোমরা ওই ভুলগুলা না করো। আমি চাই না আমার পাস্ট ভার্সন আমি চাই না আমার জুনিয়র যারা আছো তোমরা এই প্রবলেমগুলোতে পড়ো। সিরিয়াসলি আমি চাই না। কারণ আমি তোমাদের এজে যখন ছিলাম, ধরো যে ১৫ থেকে ২০ বছর বা ২০-২১ বছর যখন ছিল আমার বয়স, ধরো ২০ বছরই। তখন আমি কোনো মেন্টর পাই নাই বা আমি কোনো সিনিয়র বা আমি কোনো বড় ভাই পাইনি যে আমাকে এভাবে বুঝাবে। মানে বুঝাবে বলতে আমার মতো করে বুঝাবে, এটা আমি এমন পাই নাই, বুঝছো? তো আমি চাই তোমাদের সবার জার্নিটা অনেক স্মুথ হোক। ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো করো। আর আমিও ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ভালো করার। এটাই মূলত আমার এই চ্যানেলের উদ্দেশ্য একটাই যে আমরা একসাথে ভালো কিছু করব। সো তুমি যদি YouTube এ দেখে থাকো সাবস্ক্রাইব করতে পারো। আর Facebook চ্যানেলে দেখলে মানে Facebook পেজে দেখলে ফলো দিয়ে রাখতে পারো। কারণ আমি তোমাদের সাথে এখন থেকে রেগুলার কথা বলব ইনশাআল্লাহ।